শুট করতে গিয়ে পড়ে গেলাম বিপদে। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা তো খুব ভালো আছি, কারণ আজকে করতে যাচ্ছি আমরা একটা ব্রাইডাল শুট। আর ব্রাইডাল শুট করতে কার না ভালো লাগে, আর যে বউ সাজবে তার তো আরো বেশি ভালো লাগে, বেশি এক্সাইটেড থাকে। ভেবেছিলাম আমি আর আমার ননদ দুজনে একসাথে ব্রাইডাল মেকআপ নিব, কিন্তু তা হয়ে উঠলো না। তাই জন্য আমি একটা নর্মাল শাড়ি পরে নিলাম, কারণ আমার বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে আবার খাওয়াতে হয়, পড়াতে হয়, আর কান্নাকাটিও করে ওরা। আর আমরা দুজনেই যদি ব্রাইডাল মেকআপ নিই তাহলে বাচ্চাগুলো কে নেবে? আর আমার শাশুড়ি তো একা দুজনকে সামলাতে পারবে না। আসলে মেকআপ করে একটা আর্ট, যা সবার মধ্যেই থাকে না। তাই জন্য আমার ননদ বলতেছিল আমি তো মেকআপ করতে পারি না, তুমি আমাকে একটা ব্রাইডাল শুট করে দাও। ভেবেছিলাম ব্রাইডাল মেকআপটা পার্লারে গিয়ে করব, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে এত ঝামেলার মধ্যে যেতে চাচ্ছিলাম না। তো তাই জন্য আমি ওকে নিজে নিজে মেকআপটা করে দিলাম। অনেকে আছে মেকআপ করতে পারে কিন্তু করতে চায় না, আবার অনেকে আছে মেকআপ করার অনেক ইচ্ছা কিন্তু সে নিজে একাই পারে না। আমি ওকে প্রথমে একটু ফাউন্ডেশন দিয়ে দিয়েছি, কারণ ওর একটু অয়েলি স্কিন, মানে স্কিনটা এত তেলতেলে, আর সেই জন্য আমি ওকে ফাউন্ডেশন একটু বেশি করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা ফেস পাউডার। আসলে আমার কাছে মনে হয় মেকআপের মেন পার্টটাই হলো আইশ্যাডো লাগানো, আর আইশ্যাডো যদি সুন্দর হয় তাহলে মেকআপের লুকটাও সুন্দর আসে। তো আমি ওকে সুন্দরভাবে আইশ্যাডো লাগিয়ে দিচ্ছিলাম। আর আমার ছোট ননদটা ওখানে ভূতের মতো সাজতেছিল একা একা। আমি বলতেছিলাম এখান থেকে সরে যাওয়া, আমার ডিস্টার্ব হচ্ছে, কিন্তু ও কোনোভাবে ওখান থেকে নড়তেছিল না, ও একা একাই সেজে যাচ্ছিল। তো দেখেন আমি চোখটা কত সুন্দর করে আঁকিয়ে নিলাম। আর চোখে যখন আমি একটু কনসিলার লাগালাম তখন তো আরো বেশি সুন্দর লাগতেছিল। আসলে মেকআপের লুকটা নির্ভর করে একজনের ফেসের উপরে, যার যে সুন্দর ফেস হয় তাকে সেই অনুযায়ী মেকআপ করে দিতে হয়। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, সম্পর্ক বদলে গেল একটি পলকে। কে আপন কে যে পর হলো রে। তো ওকে দেখে আমার এই গানটা মনে পড়ে গেল, কারণ ও বিয়ের সাজ দিচ্ছে, তাই জন্য আমি ওকে এই গানটা গেয়ে গিয়ে শোনাচ্ছিলাম। আর আমি খুব তাড়াতাড়ি করে কাজ করতেছিলাম, কারণ আমার বাচ্চাগুলো কান্নাকাটি করতেছিল বারবার আমার কাছে এসে। আসলে মেকআপ যত টাইম নিয়ে করবেন মেকআপ তত সুন্দর হবে। তারপর আমি চেষ্টা করতেছিলাম সুন্দর করার জন্য। তো দেখেন ওকে কত সুন্দর লাগতেছিল। তো আমি এখন ওকে একটু চুলটা করে দেব, যেহেতু ওর চুলটা একটু ছোট তাই আমার বাঁধতে খুব সুবিধা হলো। আর ছোট চুলে বিভিন্ন স্টাইলে বাঁধা যায়, তো আমি ওকে সহজ বাঁধাটাই করে দিলাম, কারণ আমার খুব তাড়া আছে। আর যেহেতু আজকে আমার শ্বশুর বাজার করে নিয়ে আসবে, আজকে ছিল হাটের দিন, তাই আমি আরো বেশি তাড়াহুড়ো করে ওকে চুলটা বেঁধে দিলাম। আর হুট করে কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা অনেকগুলো ক্লিপ নিতে পারি না, আর আপনাদেরও দেখাতে পারলাম না। তো চলে গেলাম ওর চুলটা বাঁধা শেষ করে একদম সোজা শাড়ি পরাতে। আমার কাছে মনে হয় মেয়েরা শাড়িতেই সুন্দর। অনেকেই ব্রাইডাল শুট নেয় লেহেঙ্গা পরে, অন্যান্য জামা কাপড় পরে, কিন্তু আমার কাছে মনে হয় বেনারসিটাই বেস্ট। আর বেনারসি পরলে সবাইকে সুন্দর লাগে। তো দেখেন ওকে কত সুন্দর লাগতেছিল। তো আমি ওকে জুয়েলারি পরাই দিচ্ছিলাম। আমার বাচ্চা এত কান্নাকাটি করতেছিল, আমি ওকে কোলে নিয়ে ওকে জুয়েলারি গুলো পরাচ্ছিলাম। আর জুয়েলারি পরে তো আমার কাছে ওকে অনেক সুন্দর লাগতেছিল। দেখেন আমার মেয়েটা কত পাজি, কত দুষ্টামি করতেছে ওর সঙ্গে। আর আমি তো খুব তাড়াহুড়ো করে কাজটা করলাম। ফাইনাল লুকটা আসলে কেমন হবে আমার তো অনেক ভয় করতেছিল, যে আসলে কেমন সাজাবো। তারপর ফাইনাল দেখলাম অনেক সুন্দর হয়েছে। আমার সাজটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর বড় না পরার পর তো ওকে আরো একদম বউ লাগতেছিল। যদিও ওর বিয়ে না, এটা ব্রাইডাল শুট। অনেকেই ভাবে হয়তো ওর বিয়ে, কিন্তু আসলে না, আমরা একটা ব্রাইডাল শুট নেওয়ার জন্য এরকম ভাবে বউ সাজাইলাম। তো দেখেন কত সুন্দর লাগতেছিল, আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর লাগবে ওকে দেখতে। তো আজকের ভিডিও আর আমি বাড়াবো না, ওর ফাইনাল লুকটা আমি শেষে কিছু ছবি দিয়ে অ্যাড করে দিব, ওগুলো আপনারা দেখে নিবেন। দেখেন কত সুন্দর হয়েছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। তো আপনাদের দয়া আমরা এতটুকু এগোতে পারছি, আর সামনে যাতে আরো এগোতে পারি সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।